ফাইনালি আপুদের বাসার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এদিন হচ্ছে আমি আপুদের বাসায় শাড়ি পরেছি আর অনেকদিন ধরে ভাবছিলাম যে শাড়ি পরবো, তাই আজকে পরেই ফেললাম। আর সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত আপুদের বাসায় কি কি করলাম, কি কি রান্না হলো, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপু একটু দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শুরু করেছে, কারণ আজকে বিকেলে আমি শাড়ি পরবো, আপু আমাকে শাড়ি পরিয়ে দিবে, তাই রান্নার ঝামেলাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছিল। আর আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল কলিজা ভুনা, দেশি মুরগি রান্না, আর সেই সাথে ছিল ধুন্দুল বাজি। তাই ফার্স্টে আপু কলিজা ভুনাটাই করেছে, দেন তারপর হচ্ছে এখানে মাংস রান্না করছিল। আপুর হাতের রান্না বান্না দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ আপুর হাতের রান্না বান্নার টেস্টই হয় অন্যরকম। এখানে আপু তাড়াতাড়ি করে রান্না বান্না করছিল, এক চুলায় হচ্ছে ধুন্দুল বাজি হচ্ছে আর অন্য চুলায় মাংস রান্না করা হচ্ছে। আর সেই সাথে সন্ধ্যা নাস্তার জন্য ছোলাও সিদ্ধ করতে দিয়েছে প্রেসার কুকারে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। অ্যান্ড এই তো দুপুরে রান্না বান্না শেষ করার পর বিকেলে আমি শাড়ি পরি, আর শাড়ি পরে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম। আজকে আমার আপু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আর আমার আপু কিন্তু শাড়ি পরানোতে বেশ এক্সপার্ট, অনেক সুন্দর করে সে শাড়ি পরিয়ে দিতে পারে। তাই আমি হচ্ছে আপুর কাছে সবসময় শাড়ি পরি। আর সত্যি বলতে লাইফে এরকম একটা বড় বোন থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপু কিন্তু আমাকে ভিডিও নিয়ে অনেক বেশি সাপোর্ট করে সেই প্রথম থেকে, আর এখন অব্দিও সাপোর্ট করেই যাচ্ছে। সত্যি বলতে আমি বাসা থেকে প্ল্যান করে এসেছি যে আপুদের বাসায় যখন যাব তখন আমি শাড়ি পরবো, দুই বোন মিলে শাড়ি পরলে বেশ ভালোই লাগবে। তবে দুর্ভাগ্যবশত সে পরতে পারেনি, আমাকে পরতে বলেছে। আর আপু বলেছে যে আমার যে কটা শাড়ি আছে তুই সবগুলো পরে পরে ভিডিও করিস, কোনো প্রবলেম নাই। আর এরকম একটি অফার শোনার পর কেই বা চুপ করে থাকবে বলেন তো? শাড়ি পরতে আমার সেই ছোটবেলা থেকেই ভালো লাগে, আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি। আর তার মধ্যে আপু আমাকে এত বড় একটা অফার দিয়ে দিল, আর সেটা তো আমি কোনো মতেই মিস করতে পারবো না। আসলে অনেকে আছে যে শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারে না, বাট আমি না অনেকক্ষণ থাকতে পারি। মানে শাড়ি পরলে আমার সহজে খুলতে ইচ্ছে করে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। যাই হোক, অনেকক্ষণ যাবত তো আমি বকবক করেই যাচ্ছি। আর এ তো আমি শাড়ি পরার পর বাসায় কিছুটা ভিডিও করার পর ছাদে চলে আসি। আপুদের ছাদটা এত বেশি সুন্দর, কি বলবো। আর আজকে আমি শাড়িও পরলাম, আকাশের অবস্থাও বাজে হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো অনেক কষ্ট করে হচ্ছে কয়েকটা ভিডিও ক্লিপ আমি খুবই তাড়াহুড়ো করে করছিলাম, কারণ এত কষ্ট করে শাড়ি পরেছি বলে কথা, আর তো আর দ্বিতীয়বার পরতে পারবো না এই শাড়িটা। এখানে আমি ভিডিও করছিলাম তখনও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছিল, বাট কি আর করার বলেন তো, ভিডিও তো আমাকে করতেই হবে। আর এই তো দেখেন শাড়ি পরে আজকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আকাশের অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর লাগছিল, মানে চারদিকটা একদম কালোই দেখা যাচ্ছে। আর আমার পেছনে তো দেখে আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো প্রথমে মনটাই খারাপ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে মন খারাপ লাগছিল যে আজকে শাড়ি পরলাম আর আজকে আকাশে অবস্থা হতে হলো। পরে ভাবলাম সবই তো আল্লাহর ইচ্ছা। যাই হোক, কোনো মতে কয়েকটা ভিডিও ফটো করে দেন বাসায় চলে আসি। আর এরই মধ্যে ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এখানে এসে হচ্ছে আমি বাসায় আরো কয়েকটা ভিডিও করে নিয়েছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ইনশাল্লাহ আবারও শাড়ি পরবো, সেই ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।